প্রচণ্ড এই গরমে সুস্থ থাকতে বারবার বেশি বেশি পানি পানের পরামর্শ দিচ্ছেন বিজ্ঞজনেরা। তাদের সেই পরামর্শ মেনে আমার মতো অনেকেই এমন পানি ভর্তি বোতল নিয়ে বের হয়েছেন নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, এই বোতলের পানি যখন ফুরিয়ে যাবে তখন রিফিল করবেন কোথায়? এই নগরে কোথায় আছে বিশুদ্ধ পানির একটু নিশ্চয়তা? মাথার উপরে গনগনে সূর্যকে সঙ্গী করে পানির অনুসন্ধানে নেমে পড়া। অবস্থান রাজধানীর সবথেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান। এই বোতলে ভরবো এরকম কোনো পানি আছে কোথাও? আশপাশে কোথাও নাই। আপনারা কি করেন? হোটেলের থেকে যায় খায়। হোটেল ছাড়া কোনো উপায় নাই। যে এই পানিটা আমার শেষ হয়ে গেছে, আমি এক বোতল পানি ভরতে চাচ্ছি, কোথাও পাবো? পাবেন, এই যে আমি দিতে পারি। আপনি দিতে পারবেন, কিন্তু কোথাও চাইলে কি আমি একটা কল খুলে একটু পানি নিয়ে খেতে পারবো? এরকম বিশুদ্ধ পানি আছে ঢাকায়? না, নাই। নাই, 100% নাই। আপনি দেখেন, কল থাকলে আমার দেখে দেন, এখানে একটা কল আছে। পানিটা ভরবেন আপনি? হ্যাঁ আছে তো। কোথায়? ওই জায়গায় ফিল্টার পানি আছে ওখানে। শরবতের দোকানে? এটা ছাড়া নাই? এটা ছাড়া আপনি আলাদাভাবে পানি কেনেন। বোতল ভরতে পারবো আপনার কাছ থেকে? কত? 20 টাকা। এই এক বোতল পানি 20 টাকা? হাফ লিটার না এটা? হাফ লিটারই তো। হাফ লিটার 20 টাকা। 20 টাকা লাগবে? তা আমি যে বোতল নিয়ে ঘুরতেছি, খালি বোতল, আমি ভরতে পারবো না? ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবেন, কিন্তু পানি তো নাই। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। পুরো গুলিস্তান ঘুরেও মিলল না পানির কোনো উৎসের সন্ধান। তাহলে এত এত পথচারী, শ্রমজীবী, কর্মজীবী, ফুটপাতের দোকানদার সহ সবার চাহিদা মেটে কি করে? এই পানি কোথায় পেলেন? ওখান থেকে কিনে আনলাম। কিনে আনছেন? এই বোতল পুরোটাই? না না, এই খোলা পানি। এই খোলা পানি কয় টাকা কিনছেন এটুকু? 10 টাকা। এটুকু 10 টাকা? জি। এটা নিয়ে কোথায় যাচ্ছেন? পানি আনতে যাইতে আছি মসজিদে, নামাজ পড়ব আর পানি লেন। এক গ্লাস পানির অধিকার বঞ্চিত মানুষগুলো তবে কি মুখ বুজে সব সহ্য করে নিয়েছেন? আমার বাসা দয়াগঞ্জ। আমি এই পর্যন্ত আইলাম, ওই যে শরবত বিক্রি করে না, ওদের তে চা খাইলাম আমি। পানি কোনো জায়গায় কল পাইলাম না। ঠান্ডা হোক আর গরম হোক, পানি খাও, টাকা দাও। টাকা নাই, পানি নাই। মাথায় হাত দিলে মতে বইলা যায়। কোথাও দেখেন তো একটা সরকারিভাবে কোথাও একটা কল পাবেন? শুধু নরমাল পানি 5 টাকা বিক্রি করে। আমি এমন জায়গায় দেখছি শুধু পানি 5 টাকা। নগর ভবন এখানে, আর এই পাশে হলো সচিবালয়, এই পাশে হলো রাষ্ট্রভবন, বঙ্গভবন। এখান থেকেই দেশটা পরিচালনা হয়, কিন্তু এখানে এরকম গরমেও এক ফোঁটা পানির ব্যবস্থা নেই। না। নগরবাসীর ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ঢাকা ওয়াসার, এটি কারোই অজানা নয়। কিন্তু ঘরের বাইরে থাকাকালীন সময়টুকুতে কর্মব্যস্ত মানুষের পিপাসা মেটাবে কে? পানিশূন্য ওই বোতলটি পরিপূর্ণ করার দায়িত্বই বা কার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা। কর্তা ব্যক্তির দপ্তরে যাওয়ার আগে একটু গলা ভেজানোর চেষ্টা। এক বোতল পানি ভরতে পারবো কোথাও? পানি আসলে খাওয়ার পানি বলতে ওই পাম্পে যাইতে হবে। লাইনের পানি আছে, কিন্তু লাইনের পানি তো ভালো হবে না। আমাদের খাবার পানি আছে, সেই পানি যদি ঢেলে দিই, আপনি যদি নিতে চান তাহলে দিতে পারি। কিন্তু ওই সাধারণ মানুষের খাবারের ব্যবস্থা করে নাই। না, পানি তো আপনার কাছে আছে, কিন্তু এই বোতল ভরার মতো কোনো ব্যবস্থা এখানে আছে? পানি আছে ভিতরে আছে, ভিতরে ভেতরে। আমি পানির বোতলটা নিয়ে পুরো শহরের অনেক জায়গায় ঘুরলাম যে এক বোতল বিশুদ্ধ পানি ভরবো, কিন্তু কোথাও কোনো বিশুদ্ধ পানি পেলাম না। আসলে এই বিশুদ্ধ পানিটা আমাকে কে দিবে? ওয়াসা দিবে। সিটি কর্পোরেশন? না না, সিটি কর্পোরেশন তো পানির সিটি কর্পোরেশন দেয়। আচ্ছা, ওয়াসা হচ্ছে মানুষের বাসা বাড়িতে হচ্ছে পানি সরবরাহ করে, কিন্তু পথের ধারে যদি আমি এক ফোঁটা বিশুদ্ধ পানি চাই, প্রত্যাশা করি, সেই দায়ভার কার? সেটা কি ওইভাবে তো পাবেন, তো দেওয়ার কোনো নেই। সিটি কর্পোরেশন নাগরিককে পিপাসা মেটানোর কোনো আমি আমার কার্যাবলী নেই আপনাকে দেখাই। আপাতত বলার জন্য যে কর্পোরেশন নগরীতে সাধারণ ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। তো এই জিনিসটা এখনো ওয়াসার কাছে, আমার কাছে এখনো হয়নি। কিন্তু আপনার কাগজে কিন্তু এখানে 8 নম্বরেই লেখা আছে পানি সরবরাহ, পানি নিষ্কাশন। এই আমাকে তো হ্যান্ড ওভার করেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে কার্যপ্রণালী হিসেবে আছে, কিন্তু আপনাদের দায়িত্ব নট ইয়েট হ্যান্ড ওভার। সিটি কর্পোরেশন যদি সেই দায় নেয়, পানি সাপ্লাই দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন, পানি আর কেউ কিনবে না। সিটি কর্পোরেশন কি তাহলে ওই যে পানির বাণিজ্য টিকিয়ে রাখছে, বিষয়টা এরকম? সেটা সিটি কর্পোরেশন কিভাবে? সিটি কর্পোরেশনের ম্যান্ডেট তো নয়। বাড়ির বাইরে বের হবো, আমার পিপাসা লাগবে, তখন আমি কিনে খাবো, এর বাইরে আমার কোনো উপায় নেই। না, আর কোনো নেই। সিটি কর্পোরেশন কোনো দায় না।
এবারের গন্তব্য ঢাকা ওয়াসা। সাক্ষাৎকারের আগে এখানেও একটু পানি খুঁজে দেখা যাক। একটু পানি ভরতে যাচ্ছিলাম, পানি আছে? হ্যাঁ, কোথায়? ওনাকে একটু পানি দেন। আপনার কাছে এই বোতলে পানি? তাও তো শেষ। কিন্তু এখানে এমনি কোনো পানি টানি ভরার কোনো ব্যবস্থা নাই, সাধারণ মানুষ চাইলে পানি পাবে না। কার্যালয়ে ঢুকতে গিয়ে প্রথমে বাধার মুখে পড়লেও পরে আদেশ আসে অপেক্ষার। এমডি যথারীতি দেশের বাইরে, বাকিরাও রাজি নন এমন বিষয়ে কথা বলতে। আপনি আছেন কিন্তু ক্যামেরা না, আপনি আমার সাথে এমনি কথা বলতে পারেন। আপনি ইন্টারভিউ দিতে চাচ্ছেন না? না, ইন্টারভিউ দিতে চাই না আমি। ইন্টারভিউ কেন? আচ্ছা, আমার তো একটু ইন্টারভিউ লাগে, আমি তো টেলিভিশন রিপোর্টার। আমি ইন্টারভিউ দেব না। না না, এটা আমি ইন্টারভিউ দেব কেন এখন? শহীদউদ্দিন স্যার তো ইন্টারভিউ দিবেন না বলছেন। তাই বলতেছে? হ্যাঁ, আমি কি করতে পারি? পানি সম্পর্কে একমাত্র শহীদউদ্দিন স্যার বলতে পারবে। এখন উনি যদি না দেয় তাহলে এখন আমি কি করতে পারি আপনিই বলেন আমাকে। রাস্তার ধারে এক পথিক হেঁটে যাচ্ছে, সে এক গ্লাস পানি খাবে, সেই পানি নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? রাস্তার কলের পানিগুলো সিটি কর্পোরেশন ইয়ে করে, ঠিকই করছে এটা আপনাকে বলবো। তাহলে এই দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ওয়াসার দায়িত্বশীল কারো সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি, যদিও ওয়াসা রাস্তার ধারে পথিকের পিপাসা নিবারণের জন্য দায় চাপাচ্ছে সিটি কর্পোরেশনের উপরে। এই যে আপনি বোতল নিয়ে ঘুরছেন, শহরের এখানে ওখানে যাচ্ছেন, পানি পাচ্ছেন না, শুধু আপনি নয়, এইটা নগরীর যে পথচারী আছেন, শ্রমজীবী মানুষ আছেন, সবারই একই সমস্যা। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। খাবারের জন্য পানি পণ্য হতে পারে না। সাধারণ দরিদ্র মানুষ তার চলাচলের পথে একটু এক তিষ্টা পেলে এক গ্লাস পানি খেতে পারবে না, এটা হতেই পারে না। বাংলাদেশে তো অবশ্যই নয়, এটা জলের দেশ। দায়িত্বহীনতার এই সংস্কৃতির মধ্যে কিছু ইতিবাচক দৃষ্টান্ত অবশ্য আছে। আছে মানবিকতার উজ্জ্বল উদাহরণ। ধানমন্ডি এলাকা আপনি সারাদিন গুললে এক গ্লাস পানি পাবেন না, গুলিস্তান গুললে পানি পাবেন না। এক গ্লাস পানি কিনতে গেলে 20 টাকা লাগবে দোকানে, আমরা পাইতেছি ফ্রি থেকে। প্রত্যেক এলাকায় যদি এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে মানুষের পানির তো বিশুদ্ধ পানিটা পাইতো। সাধারণের প্রশ্ন, ব্যক্তির এই উদ্যোগ কি সংস্থাগুলোকে লজ্জিত করে না? এই দায় চাপানোর মধ্যে দিয়ে সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি প্রমাণ করছে যে এরা মানুষের জন্যে সংস্থা না। এটি অবশ্যই যে নীতিমালার উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছিল তা বিরোধী এবং সংবিধান বিরোধী। পানি পাওয়াটা মানুষের মৌলিক অধিকার, কোনো সাময়িক ব্যবস্থাপনা না। একটা টেকসই ব্যবস্থাপনার আওতায় আমাদের এই পানির প্রাপ্তিটাকে নিশ্চিত করা উচিত। ক্রমেই ইট পাথরের আচ্ছাদনে ঢেকে পড়া এই নগর পাষাণ নয়, হোক মানবিক, হোক কল্যাণময়। শূন্য এই পাত্র পরিপূর্ণ করা তো দূরের কথা, পুরো রাজধানী ঘুরেও এক ফোঁটা বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পারেনি নাগরিক সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা সরকারি কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠান। তবে নিয়ম কি এটি? একজন পথিকের পানির প্রত্যাশা কি তবে ভুল? নীতি নির্ধারণী মহল নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।